আমরা অবাক হয়ে যাচ্ছি যে জিয়াদির এই জিনিসগুলো করছে। দিদি আমাদেরকে কি করে প্রশ্রয় দিচ্ছে? বড় অভিনেতা, সিনেমা আর্টিস্টের মতো বড় অভিনেতা, ওনাকে অভিনেতার জায়গায় রাখা উচিত, ওনাকে মুখ্যমন্ত্রী জায়গায় রাখা উচিত নয়। উনি তো নামাজও পড়েন, উনি হিজাবও করেন, উনি প্রার্থনা করেন, উনি কি আমরা নিজেরাই জানি না। আপনাদের মাধ্যমে তারা প্রচার করছে যে তাদের নিরাপত্তা নেই, তারা কি বলবে? তারা তো পুরো দেয়ালে পিঠ থেকে গেছে। কিন্তু আমাদের ভাবাচ্ছে আগামী দিনে আমাদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের সনাতন ধর্মকে পুরো লুট করে দিচ্ছে। আপনার বয়স কত হলো প্রথমে জানতে চাইবো? 61। 61 মানে 61 বছর বয়সে কোনোদিনও দেখেছেন যে ঠাকুর বিসর্জন আমরা দেখেছি, কাঁধে নিয়ে যেতে দেখেছি, ভ্যানে নিয়ে যেতে দেখেছি, গাড়িতে নিয়ে যেতে দেখেছি, প্রিজন ভ্যানে ঠাকুরকে ওঠাতে দেখেছেন কখনো 61 বছর বয়সে? প্রিজন ভ্যানে ঠাকুর দেখা তো দূরের কথা, কোন বাপ ঠাকুরদার আমলে চোখেও শুনিনি আর কানেও শুনিনি, কানেও দেখিনি, চোখেও শুনিনি। এই আমাদের লাইফেই প্রথম। এখন দেখলাম যে মাতৃ প্রতিমা মানে মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে, মানে কাদের থেকে বাঁচানো হচ্ছে মূর্তিকে? সেইটাই তো আমরা অবাক হয়ে যাচ্ছি যে জিয়াদির এই জিনিসগুলো করছে। দিদি আমাদেরকে কি করে প্রশ্রয় দিচ্ছে? এই দিদি কোথাকার দিদি? দিদি পরিচয়টা কি? দিদি আমাদের নিরাপত্তা কোথায় দিচ্ছে? কেন বলছেন তো ব্রাহ্মণ বাড়ির মেয়ে, উনি মাথার কাছে শিব ঠাকুর রেখে ঘুমান? না, মনে তো হয় না। উনি তো নামাজও পড়েন, উনি হিজাবও করেন, উনি প্রার্থনা করেন, উনি কি আমরা নিজেরাই জানি না। ওনার সঠিক পরিচয় পাওয়া যায়নি। আমি ওনার বাড়িতে গেছি, কালীঘাটে গেছি, ওনার সঙ্গে ব্যক্তিগত আমার পরিচয় আছে। বাড়িতে ঠাকুর দেখেছেন ওনার বাড়িতে? হ্যাঁ, ওনার বাড়িতে ঠাকুর দেখেছি। যার বাড়িতে হিন্দু ঠাকুর আছে সে কি করে গিয়ে রেড রোডে গিয়ে নামাজ পড়তে পারে বলে মনে হয়? উনি তো একটা বড় অভিনেতা, সিনেমা আর্টিস্টের মতো বড় অভিনেতা, ওনাকে অভিনেতার জায়গায় রাখা উচিত, ওনাকে মুখ্যমন্ত্রী জায়গায় রাখা উচিত নয়। কি করবেন মানে এখানকার যে পুলিশ, মানে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, পেছনে কোর্ট রয়েছে, প্রশাসন পুলিশ বলছে যে এই যে ঘটনা ঘটেছে রাজনৈতিক কোনো রং নেই, নাকি কোনো ধর্ম বা সাম্প্রদায়িক কোনো কিছু রয়েছে। প্রশাসন বুঝতে পারছে না, প্রশাসনের নিরাপত্তা নেই, তাদের ফ্যামিলিরা কিন্তু মুভমেন্ট করছে আপনাদের রিপোর্টারদের নিয়ে। আপনাদের মাধ্যমে তারা প্রচার করছে যে তাদের নিরাপত্তা নেই, তারা কি বলবে? তারা তো পুরো দেয়ালে পিঠ থেকে গেছে। গেরুয়া বস্ত্র নিরাপদ বাংলায়? না, গেরুয়া বস্ত্র নিরাপদ আজকে সেই জন্য আমরা গেরুয়া পরে রাস্তা নামতে বাধ্য হয়েছি। আমরা গেরুয়া পরে প্রতিবাদ করি না, কিন্তু আজকে নামতে বাধ্য হয়েছি। যখন পরিবার ছেড়েছিলেন দিয়ে এই সন্ন্যাস ধর্মে নিয়েছিলেন, রাজনৈতিক প্রচারে যোগদান করতে হবে নিজের রক্ষার জন্য ভেবেছিলেন? কোনোদিনও মাথায় না, আমরা তো কোনো পরিবারের মধ্যে নেই, আমরা ব্যাচেলার, আমরা আগাগোড়াই ব্যাচেলার। মানে ধর্মের প্রচার করতে করতে, ধর্ম নিয়ে বিভিন্ন সাধনা করতে করতে এভাবে মিছিলে নামতে হবে, এভাবে মিছিলে হাঁটতে হবে নিজের সুরক্ষার জন্য? না, আমরা কখনো ভাবিনি, কিন্তু আমাদের ভাবাচ্ছে আগামী দিনে আমাদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের সনাতন ধর্মকে পুরো লুট করে দিচ্ছে। বাংলাদেশ মনে হচ্ছে এটা বাংলাদেশ মনে হচ্ছে, বাংলাদেশ অলরেডি হয়েই গেছে, 80% হয়ে গেছে। উত্তরবঙ্গে তো যা পরিস্থিতি, যে ওখানে মানুষের কোনো নিরাপত্তা নেই, যা পরিস্থিতি। কাকদ্বীপেও তো রোহিঙ্গারা রয়েছে বলে অভিযোগ করছেন। কাকদ্বীপ আছে, কুলপিতেও আছে, আমাদের কুলপি বাবুর মলে আছে, সব জায়গাতেই আছে রোহিঙ্গারা আছে। এখনো পর্যন্ত চালু হয়নি, SIR চালু হয়নি। চালু হলে বুঝতে পারবেন আপনারা যে SIR হবে, তা নাহলে 356 হবে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন না, জানতে পারছেন না? উনি জেগে ঘুমাচ্ছেন, উনি এখনো জাগতে পারেননি, উনি জেগে ঘুমাচ্ছেন। উনি বুঝতে পারবেন যে আমাদের যেমন বাংলাদেশ থেকে যেমন একে পাঠিয়ে দেওয়া হয়েছিল, ঠিক একেও তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, সেই অপেক্ষায় আমরা আছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।